আশা করি ইউ হ্যাভ এনজয়েড দি লাঞ্চ। সব ঠিক ছিল তো নাকি কি জানি? ঠিক আছে। আজকে যে নাটক, এটা একটু ভিন্নধর্মী নাটক। এটা কোনো রোমান্টিক নাটক নয়, কি শাশুড়ি স্ত্রীর কলহের ব্যাপার নয়, বা অন্য কোনো আজকাল যে সমস্ত নাটক দেখা যাচ্ছে সেই ব্যাপারে নয়। এটা একটা আদর্শগত নাটক। এই নাটকটি লিখেছেন এবং ডাইরেকশন করেছেন মিস্টার পিতুনন্দন ঘোষ। উনি আগে স্টুডে ছিলেন, এখন উনি সিডিসি বলে একটি কোম্পানির ডাইরেক্টর। এবং ইন্ডিয়ান রেলওয়েজের যত স্টিল গার্ডার ব্রিজ আপনি দেখছেন, এই স্টিল গার্ডার ব্রিজের ডিজাইন কিন্তু ওনার। আরডিএসও কিছুটা পর্যন্ত স্ট্যান্ডার্ড ড্রয়িং বানিয়ে রেখেছিল, তারপরে এখন 100 মিটার অ্যান্ড অ্যাবভ যে সমস্ত নূতন গার্ডার তৈরি হচ্ছে, সে সবগুলোর ডিজাইন কিন্তু পিতু, এবং পিতু করে আরডিএসও ছাপ নয়। এবং এখন যে সমস্ত বড় বড় ব্রিজ যেগুলো হচ্ছে, ব্রহ্মপুত্র ধরুন, তারপরে এই সির উপরে ধরুন, এগুলোর 90% প্রুফ চেকিং করে আবার পিতু। সুতরাং ইনি খুব স্বনামধন্য ডিজাইনার স্টিল গার্ডারের থ্রু আউট ইন্ডিয়ান রেলওয়েজ। কিন্তু এর সাথে সাথে ওনার এই প্যাশন আছে নাটক করার, এবং উনি নিজে লেখেন এবং ডাইরেক্টর করেন। আমি পিতুকে বলছি একবার মঞ্চে আসার জন্য। একটা বড় হাততালি হোক। আপনারা দেখবেন একটা অসাধারণ স্ক্রিপ্টও লিখেছিল। এই স্ক্রিপ্টটা কাকে দেখতে দিয়েছিল সে আবার হারিয়ে ফেলেছিল, তারপরে আবার উনি নতুন করে লিখেছেন, লিখে এই নাটককে প্রতিস্থাপনা করেছেন। আমি ওনার নাটক দেখেছি রিসেন্টলি, দেখে আমরা ডিসাইড করলাম যে না, এই নাটক আমাদের স্টেজে হওয়া উচিত। তুমি কিছু বলবে? হ্যাঁ স্যার, অনেকটাই বললেন। আমি বেশি কথা বলতে চাই না। আপনারা আগে পরিবেশনাটা দেখুন, তারপর আপনারা নিজ গুণে বিচার করবেন তার মান। আমি আবার শেষে আসব, তখন আপনাদের সঙ্গে কথা হবে। ধন্যবাদ। ওনার বিশেষও এই নাটকের সাথে 100% ভাবে জড়িত, পুরো ফ্যামিলি এই নাটকের সাথে জড়িত। ঠিক আছে, থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। এই নাটকের লেন্থ হচ্ছে 2 আওয়ার্স। এর মাঝখানে একটা 10 মিনিটের রিসেস হবে। ওই রিসেসের সময় আমরা আপনাদের ঠেকুয়া পরিবেশন করবো, কারণ আগামীকাল ছট।